ঐতিহ্যবাহী সংগঠন স্বপ্নচিরি যুব সংগঠনের উদ্যোগে পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হবেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উকুইয়া উপজেলাধীন রাজাপালং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব সিলেট বিশেষ মুফাসসির হিসাবে উপস্থিত হবেন। আমাদের উকিয়া উপজেলার গৌরব, উকিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব, বর্তমান চট্টগ্রাম আগ্রাবাদ একটি মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করেন জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি রিদওয়ানুল করিম সাহেব। আসরের নামাজের আগ থেকেই আমাদের এই উত্তর এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের কাছ থেকে আমরা আলোচনা শুনছি। নাম নিতে গেলে কোনো কথাই বলা যাবে না, আপনারা সবাই চিনেন। এই মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের এই গ্রামের নেতৃবৃন্দগণ, সম্মানিত উপস্থিত মেহমানবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সালাম পেশ করেছি, সালামের উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বার্ষিক মাহফিলে গত বছরের ন্যায় এই বছর আবার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বড় করে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া পাওয়ার সর্বপ্রথম যোগ্য কে? আল্লাহর দরবারে সার আন্দাজ শুকরিয়া আদায় করলে হবে না, বেলা বিস্কিটের আন্দাজ শুকরিয়া আদায় করলে হবে না। শুকরিয়া এমন ভাবে করতে হবে, আমরা যেই আমার ভাই তোমার ভাই বলার সময় একেবারে জমিন থেকে ফাল দিয়ে উঠে যায়, এমন শুকরিয়া তার নাম করে আমরা করি। সেই হচ্ছে আল্লাহর বান্দা, সেই আমার মতো, সেই দুনিয়ার একটা ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি করতেছে, তাকে খুশি করার জন্য আমার জীবনের শক্তি আমি ব্যয় করি। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার শুকরিয়া আন্তরিকতা মহব্বত দিয়ে আদায় করতে হবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আরো স্মরণ করি যারা এই জমিনে আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কলিমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য আহ্বান করে জমিন থেকে বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত কথার দিকে যাব। যেই কথা আমি গুনাহগার আমল করতে পারি সেইভাবে দুই একটা বলার জন্য চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন,
সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করবে। সেই 5টি প্রশ্নের উত্তর আমরা যতক্ষণ পর্যন্ত দিতে পারবো না, এক পা ও এক কদমও নড়া আমাদের সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, সেই 5টি প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে জমিনে পাঠিয়েছিলেন। সেই হায়াত কোন জায়গায় কোন কাজে ব্যয় করেছে সেই প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেই প্রশ্নের উত্তর ব্যতীত বান্দা নড়াচড়া করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জমিনে পাঠিয়ে তাকে যৌবন শক্তি দিয়েছিল। সেই যৌবন শক্তি কোথায় ব্যয় করেছে, যৌবন কাল কোথায় ব্যয় করেছে সেই প্রশ্ন করা হবে। যেমন আজকে আমাদের আনন্দ হওয়া দরকার, এই স্বপ্নশ্রীর যুবকেরা তারা যদি ইচ্ছা করতে একটা গান অনুষ্ঠান দিতে পারত, সেই গান অনুষ্ঠান থেকে তারা বিরত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে করিমের একটা সুন্দর মাহফিল এই জাতিকে, এই গ্রামে এই উপহার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যুবকদের জন্য আমাদের দোয়া করা উচিত, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে সম্পদ দেওয়া হয়েছিল, সেই সম্পদ কোন জায়গা থেকে অর্জন করেছে, কোন জায়গায় ব্যয় করেছে সেই প্রশ্ন করা হবে। 1 নম্বর, কোন স্থান থেকে সম্পদ অর্জন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই সম্পদ আপনার এই হালাল ব্যবসার মাধ্যমে উপার্জন হয়েছে নাকি হারাম ব্যবসার মাধ্যমে উপার্জন হয়েছে, সেই সম্পদ সুদের মাধ্যমে অর্জন করেছে নাকি হালাল ব্যবসার মাধ্যমে অর্জন করেছে তাকে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা 1 কদম নড়তে পারবে না। আর সেই সম্পদ, যেমন এই যুবকদের কাছে এখন সম্পদ আছে, আয় রোজগারের একটা ব্যবস্থা আছে, সেই সম্পদগুলো তারা গানের অনুষ্ঠানে, মদের অনুষ্ঠানে, অন্য খারাপ অনুষ্ঠানে তারা ব্যয় করতে পারত, কিন্তু সেই জায়গায় ব্যয় করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের এই মাহফিল করার জন্য, এই যৌবনকাল এই কোরআনের মাহফিলের জন্য ব্যয় করার তৌফিক দান করেছে। সম্মানিত হাজিরিন, সেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন, এই সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করা হবে। 5 নম্বর হচ্ছে, ইলম অর্জন করেছে, ইলম ছিল শয়তানের অনেক বেশি, সেই শয়তান হুকুম অমান্য করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে অভিশপ্ত করেছে, অভিশপ্ত করার পরে সেই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছে, ও আল্লাহ, আমাকে তো আপনি শয়তান বানিয়ে দিয়েছো, আপনার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি, আপনি আমাকে নিরাকার করে দেবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শয়তান, তোমার সেই ফরিয়াদ কবুল হয়েছে, আমার দুনিয়ার কোন রিজিকের তালাশ করতে হবে না, সেইভাবে করে দিন। এইভাবে একটা প্রশ্ন করা যেই করেছিল, সেই প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল করেছে। এরপরে শয়তান বলেছে, আল্লাহ, আপনার ইচ্ছা অনুযায়ী এবার জাহান্নামের ওই কামরাগুলো বৃদ্ধি করতে পারেন। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর হুকুম পালন করে না তাদের কাছে শয়তান কম যায়, যারা আল্লাহর হুকুম বেশি পালন করে তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এমন ভাবে গ্রাস করে, টাকার মুনা যখন পেয়ে যায় তারা দিনের সমস্ত কাজগুলা
তারা দ্বীনের সমস্ত কথাগুলো ভুলে গিয়ে তারা একেবারে এমন ভাবে নিমজ্জিত হয়ে যায়। সেইগুলা কি ট্যাবলেটের টাকা, সেইগুলা কি হালাল আয় রোজগারের টাকা নাকি হারাম আয় রোজগারের টাকা, সেইগুলো তারা চায় না। শুধু এলম থাকলে হবে না, সে এলম অনুযায়ী নিজের জীবনকে গড়ার জন্য চেষ্টা করতে হবে। সেই এলম অনুযায়ী নিজের পরিবারকে গঠন করতে হবে। নিজে যেখান থেকে খাওয়া দাওয়া করা হয় সেইখানে সেই এলম অনুযায়ী তাদের সময়কে আমল করার জন্য চেষ্টা করাতে হবে। শুধু আমরা আলেমরা মানুষদের ওয়াজ করি, আমরা মনে করি যে সেই ওয়াজ আমাদের জন্য নয়, শুধু মানুষের জন্য। আসলে সেই ওয়াজে কোনো কাজ হবে না। আমার আমল যতটুকু সেই অনুযায়ী যদি কত মানুষের সামনে পৌঁছে দিতে পারি, আল্লাহর রাসূল যেভাবে বলেছিল বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সেইভাবে আমরা যদি পৌঁছে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ওই আমলের কারণে ওই কথাগুলো বান্দার হৃদয়ের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সেই ইলম অর্জন করে শয়তান প্রহার করেছিল। শয়তান একেবারে এমন ভাবে একেবারে ফুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেই ইলম দিয়ে মানুষকে গ্রাস করা যাবে না। সম্মানিত হাজিরিন, সে ইলম দিয়ে প্রথমে নিজের পরিবার পরিজন, নিজের গোষ্ঠী, রক্ত সম্পর্ক, আত্মীয়দেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুবকদেরকে যেভাবে আহ্বান করার জন্য একটা রূহানি শক্তি কোরআনের আকর্ষণ দিয়েছে, সেইভাবে আকর্ষণ আমাদের ভিতরে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে সেই আকর্ষণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আয়াত পড়েছিলাম আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে কারীমের একটি আয়াতের টুকরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে পুলিশে গ্রেফতার করবে? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি খুলুসিয়ত নিয়ে এই সুবহানাল্লাহ একবার পড়বে, আসমান জমিনের তফাৎ যতটুকু বান্দাকে অতটুকু নিয়ামত দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা এগুলা আছে এগুলা নাই, আমরা এই টানাটানি দিতে আমাদের সময় শেষ। ওই কাফের মুশরিকরা আমাদেরকে গ্রাস করতেছে। সম্মানিত হাজিরিন, আমরা এখনো টানাটানির ভিতরে আছি। আমাদের অন্তর থেকে সেই হিন জাহাজত গুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের যেভাবে ছিল না, সেভাবে আমাদের অন্তর থেকে দুলিশাত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে এই জমিনে পাঠিয়েছেন সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সমগ্র দুনিয়া, এই বিশ্ব জগতের মালিক, পালন কর্তা, রিজিক দাতা আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বানিয়েছেন আল্লাহ সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু আমরা মানব জাতি যারা, তাদের জন্য নয়, শুধু আমরা যারা কলিমা পড়েছি তাদের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একেবারে ইহুদি নসরা সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে একেবারে একদম দূরে একটা বৈঠকে একজন ইহুদি বসেছিল, দাঁড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকে এমন ভাবে ডেকে সামনে নিয়ে এসেছে, তখন তিনি বলতেছে, একটু সামনে আসো, আর একটু সামনে আসো। এভাবে একেবারে যখন সামনে এসে গেছে, ওই ব্যক্তি একেবারে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে।
এমন ভাবে পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আন্তরিকতা, উদারতা, মহব্বত দেখে আল্লাহর বান্দা পিছপা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তখন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একটা অন্য জাতি, আমি হলাম একজন ভিন্ন জাতি। আপনি আমাকে একটু একটু আস্তে আস্তে বললেন, আমাকে একেবারে কাছে নিয়ে এসেছেন। আপনার উদারতা, আপনার মহব্বত আমি বলতে পারতেছি না যে আপনি কলিমার দাওয়াত দেন, যেই কলিমার দাওয়াত দিয়ে আপনাকে ওই উহুদের ময়দানে আপনি রক্তাক্ত হয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দন্দান মুবারক শাহাদাত করেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে এই কথা বলে, আল্লাহর হাবিব আপনার এই উদারতা আমি বলতে পারবো না, আপনি আমাকে আপনার হাতে ধরে একটু কলিমা পড়িয়ে দেন না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সেই চরিত্র যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আসবে না, আমাদের সেই কথাগুলো মানুষের হৃদয়ের ভিতরে ঢুকবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেই আন্তরিকতা, মহব্বত আসতে হবে। একজন রিকশাওয়ালা যদি আপনার পাশে বসে, আপনি যদি ওনাকে বলেন আপনার থেকে গন্ধ উঠতেছে, একটু দূরে সরে যান, এটা মুসলমানের আচরণ নয়। আপনার জ্ঞান কম, আপনি এখানে বসবেন না। এই যে এইভাবে বলার অধিকার কোন ব্যক্তির নাই। যিনি বলবে উনি হচ্ছে শয়তান, শয়তান, শয়তানের একেবারে বড় ভাই, বড় করে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অন্তর থেকে সেই হিংসা হাত দূর করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার আসলে আজকে কাল থেকে গলাটা একেবারে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, কথা বলতে পারবো কিনা সন্দেহ ছিল। আমি একটা বিষয় নিয়ে এসেছিলাম বলার জন্য, সেই বিষয়টা আমি ওয়াজ শুনে আমার মগজ থেকে চলে গিয়েছে। সম্মানিত হাজিরিন, যেই কথা বলে মানুষকে কাছে আনা যাবে, মানুষকে দূরে ঠেলে দেয়নি আল্লাহ রাসূল, মানুষকে কাছে টেনে এনেছিল। নরম জিহ্বা দিয়েছে, সেই জিহ্বা দিয়ে বড় করে বলেন, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে মানুষকে কর্কশ ভাষা বলে মানুষকে দূরে সরানোর জন্য দিয়েছে, নাকি এই জিহ্বা দিয়ে মানুষকে কাছে টেনে আনার জন্য, নরম কথা বলার জন্য বলেছে? বলেন, বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই নরম জিহ্বা দিয়ে মানুষদেরকে হক পথে আনার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধনী বানাই নেই, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একেবারে সুন্দর বানাই নেই, আল্লাহ সবাইকে একেবারে কি বানাই নেই, ভালো বানাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে দাম দিয়েছেন, দিনকেও সেভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করা হয়েছিল, এই জমিন যখন বলতেছে, আল্লাহর জমিন আসমানকে বলতেছিল, এই আসমান আমি তো তোমার চেয়ে অনেক বড়, তখন এই কথা বলার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আসমান। আসমানের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আল্লাহর হাবিবকে এই বিগত মাসে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুনিয়ার এই জমিন থেকে ওই 7 আসমান সাইর করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, ও স্বপ্নশিড়ির যুবক, বাতিজারা, ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই মেরাজ থেকে আসার পরে আল্লাহর হাবিবের সাথে দেখা হয়েছিল সর্বপ্রথম এই একজন কাফেরের সাথে, যিনি আল্লাহর রাসূলের সাথে বেশি কি দুশমনি করতেন। আল্লাহ কোন কাফেরের সাথে দেখা হয়েছিল সর্বপ্রথম? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলেছিল, ও মুহাম্মদ, তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজকে কি আমাকে নতুন কথা শোনাবে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আর দেরি করে নাই, তখন বলতেছে, আমি কিছুক্ষণ আগে জমিন থেকে একেবারে 7 আসমান সাইড করে এসেছি, মসজিদ আকসা সমস্ত কিছু আমি সাইড করে সরে এসেছি। এরপরে তখন তিনি বলতেছে,
ও মুহাম্মদ, তুমি কি যেভাবে বলতেছো সেভাবে কি তুমি গেছো নাকি? তোমার কথাটি কি আমি মানুষের কাছে এইভাবে প্রচার করতে পারি? হ্যাঁ, আমি যেইভাবে বলেছি সেইভাবে তুমি প্রচার করো। আর দেরি করে নাই, আমি তো এখন সুযোগ পেয়েছি। মুহাম্মদ তো এমন কথা বলেছে, আর যে মাথা ঠিক ছিল সেইটাও এখন মনে হয় ঠিক নাই। ও কাফের, সর্বপ্রথম গিয়ে দেখা হলো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সাথে বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন আবু বকরকে বলল, ও আবু বকর, তোমাদের মুহাম্মদ আগে যে মাথা ঠিক ছিল সেইগুলো নষ্ট হয়ে গেছে, সেইগুলো ধ্বংস হয়ে গেছে, সেইগুলো একেবারে মানুষের কাছে সামনে একেবারে অগ্রহণযোগ্য হয়ে গেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তখন বলতেছেন, ও আবু জাহেল, কি বলো তো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলতেছে, ও আবু বকর, তোমার এই মুহাম্মদ বলতেছে তিনি নাকি এই জমিন থেকে আসমানে চলে গিয়েছেন, আসমান থেকে সাত আসমান সায়ের করে জমিনে এসেছে, তিনি এই কথা কি বলতেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তখন বলতেছে, ও আবু জাহেল, তুমি কি মুহাম্মদ যেভাবে বলতেছে সেইভাবে তোমাকে বলছে নাকি? তুমি আমাকে যেভাবে বলতেছো মুহাম্মদ তোমাকে সেভাবে বলেছে? হ্যাঁ, সেভাবে বলেছে। তখন তিনি বলতেছেন, ও আবু জাহেল, আমার নবী মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, তিনি যেই কথা বলেছেন সেইটাই সঠিক। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর আর দেরি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু জাহেলকে এভাবে বলেছেন নাকি? তখন তিনি বলতেছে, আমি তো সেভাবে বলেছি। তখন আল্লাহর রাসূল প্রশ্ন করতেছে, আবু বকর, তুমি কি বলেছো? আল্লাহর রাসূল, আমি দেরি করে নাই, মুহাম্মদ যেগুলা বলেছে সেইগুলা সত্য বলেছে। সুবহানাল্লাহ। পরে পরে সুবহানাল্লাহ। ও যুবকেরা, এই সত্যবাদী আমাদের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আবু বকর, তোমার নাম শুধু আবু বকর নয়, তোমাকে আমি আজকে উপাধি দিয়েছি সিদ্দিক। বড় করে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ও আমার যুবক ভাইরা, আমার এই গ্রামবাসী যুবকেরা, আপনারা যে কাজ করেছেন সেইটা কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আমরা এই যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, তোমরা আমল একটু একটু হলো করতেই থাকো, এই আল্লাহর রাসূল বলতেছে, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে কারি করো, অল্প আমলই তোমাদের জন্য যথেষ্ট হইবে। আল্লাহর বান্দা বড় বড় মুহাদ্দিস হতে হবে না, বড় আলেম হতে হবে না। মুসলমান হিসাবে যদি আমরা জমিন থেকে আমল করে যদি চলে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই মুসলমানের জন্য ওই কবরে শান্তি আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজা রাখলে গুনাহ হবে নাকি? রোজা রাখলে গুনাহ হবে? রোজা রাখলে গুনাহ আছে নাকি? আমার ইচ্ছা হচ্ছে আমি রোজা রেখেছি, যেভাবে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুবহানাল্লাহ। আমরা এখন জন্মদিবস পালন করি বিভিন্ন মাধ্যম দিয়ে, আল্লাহর রাসূল সেইভাবে পালন করেনি, আল্লাহর রাসূল পালন করেছে রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বন্ধুরা, যাদের রোজা রাখার অভ্যাস আছে, আমরা এই চন্দ্র মাসের এই 14, 15, 16 তারিখ আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এই রজব মাস চলে গিয়েছে আমাদের ইবাদতের বীজ বপনের মাস, এই শাবান মাস, এই আমাদের ইবাদতের
যে ইবাদত করেছি সেইগুলাতে পানি দেওয়ার মাস আমাদের সামনে এসেছে, আসতেছে। এই নিয়ামতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, রমজান মাস। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের নিয়ামতগুলো ভোগ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটু দুরূদ পড়ি আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা দুরূদ পড়তে পারি? বড় করে বলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তায়েফের ময়দানে নবীজির দেহে পাথরে রাগাতে রক্ত বহে, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন নবীজি, জাহেল আরব যেন কবুল করেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, আমি এশারের নামাজের আগে আলোচনা শুরু করেছিলাম, আয়াত পড়েছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চরিত্রের ভিতরে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত গুণাগুণ আল্লাহর হাবিবের চরিত্রের ভিতরে ছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা থেকে প্রশ্ন করতেছে আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে। তখন আল্লাহ রাসূল এর চরিত্রের ব্যাপারে মায়েশা সিদ্দিকা প্রশ্নকারীদেরকে বলে দিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনে যেভাবে বলেছে আল্লাহর হাবিবের চরিত্র সেভাবেই। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোন জায়গা দিকে যদি কোন পথ দিয়ে কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, আল্লাহর হাবিবকে দেখলে ছোট ছোট বাচ্চারা বসে থাকতেন না, দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে সালাম করতেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে মোলাকাত করতেন। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে একদিন একজন ছোট্ট বাচ্চা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে আমার বাড়িতে আসতে হবে। কেন?
আমার বাড়িতে একটা গাভী আছে, সেই গাভী থেকে দুধ দহন করে দেওয়ার জন্য, পান করার জন্য আমার বাড়িতে কেউ নাই। আপনি আমার বাড়িতে আসেন, ওই গাভী থেকে দুধ দহন করে আমাকে একটু পান করান। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইভাবে যদি বলা হয়, ছোট ছোট কিছু এখন যে আল্লাহর রাসূল যেভাবে ক্ষমতাসীন ছিল, সেইভাবে ধারাবাহিকভাবে আমাদের দেশে গ্রামে যেভাবে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে যদি সেখানে রাস্তায় গিয়ে একটা ছোট বাচ্চায় যদি ধরে, তারা সেইভাবে আচার ব্যবহার করবে। এই জন্য শান্তি আল্লাহ রসুলের ভিতরে সমস্ত কিছু নিহিত আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চরিত্র দিয়ে মানুষদেরকে আহ্বান করেছিল। এই চরিত্রের মাধুর্যতা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের ভিতরে আছে, যাদের যতটুকু আমল মানুষদেরকে মানুষের সামনে আমল করে পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ওই আমল অনুযায়ী তার কথা বান্দাদের ভিতরে এমন ভাবে ঢুকে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে বল্লিগু আন্নী ওয়ালায়া, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক কে? সবাই বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হেদায়েতের পথ দেখায়, কোন ব্যক্তি সেই হেদায়েতের পথ থেকে আমাদেরকে সরাতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই হেদায়েতের পথ ধরার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে, মহব্বত অন্তরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, সেই দিন একটা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই আবু সাহেবের সামনে একটা মাহফিল হয়েছিল। সেখানে যখন ওয়াজ করা হচ্ছে, একজন ব্যক্তি এমন ভাবে সামনের দিকে আসতেছে, তার পরনে পুরা কোনো কাপড় নাই, একটা সিন্ডি গেঞ্জি আছে। তার আশায় দেখে আমরা ভয় পেলাম, কেন মঞ্চের দিকে আসতেছে। উনি এইভাবে এসে সামনে এসে একটা 20 টাকার নোট এইভাবে দিলেন। তখন ওয়াজ করতেছিল আমাদের এই আবুল ফজল হুজুর। তখন তিনি বলতেছে, এখানে টাকা উত্তোলন করতে, টাকা গ্রহণ করা হচ্ছে না। তখন তিনি বলতেছে, হুজুর আমি শুয়ে গিয়েছিলাম, আমি বিছানা থেকে আসতেছি, তুমি কাপড় গায়ে দাওনি কেন? হুজুর আমি বিছানায় থাকতে পারতেছি না, আমার এমন এমন আকর্ষণ লাগতেছে, আমি চলে আসলাম। তখন তিনি বলতেছে, তুমি ওই দিকে গিয়ে না, তুমি সামনে গিয়ে চেয়ারে বসো। আল্লাহর বান্দা চেয়ারে বসে বসে যখন কথা শুনতেছে, গভীর কথা যখন তার কানের ভিতরে ঢুকে যায়, তখন তিনি এমন ভাবে হাত জোর করে শ্রদ্ধা জানাই। সুবহানাল্লাহ। বুঝাতে যাচ্ছি যে মুনাফিকের কারণে ইসলামের বেশি ক্ষতি হয়েছে। মুনাফিকের কোন গোষ্ঠী নেই, মুনাফিকের কোন গোত্র নেই, মুনাফিকের কোন একেবারে একটা ফাড়া নেই। মুনাফিকটাকে মুমিনের ভিতরে ভিতরে, ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে, যারা কাফের মুশরিক, ওদের মাধ্যমে ইসলামের তত বেশি ক্ষতি হয় নাই। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা গিয়েছিল, সেখানে মুনাফিক ঢুকেছিল, এরপরে মুনাফিক দ্বারা খাইছিল। বড় করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই সৌন্দর্য দেখার পরও সেই সময়ও মুনাফিক ছিল। সেই মুনাফিকের নাতিরা, সেই মুনাফিকের পুতিরা, সেই মুনাফিকের অনুসারীরা দুনিয়ায় যতদিন থাকবে ততদিন থাকবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেই মুনাফিকদের কারণে বেশি ক্ষতি হয়েছে। বুঝাইলে যখন বোঝানো হয় বুঝতে পারবেন আল্লাহর বান্দা। আল্লাহর রাসূল গভীর রাত যখন হতেন, তখন এই কালামে করিম তেলাওয়াত করতেন।
নফল নামাজের মাধ্যমে 1 রাকাতে 15 পারা করে করে আল্লাহর রাসূল কি করতেন? এই নামাজ আদায় করতেন, পবিত্র কোরআন খতম করতেন। আবু জাহেল মুহাম্মদের বিরোধিতা করতেন, কিন্তু মুহাম্মদের সেই তেলাওয়াত শোনার জন্য আরামের লেপ সরাই রাখতেন, আরামের কম্বল দূরে সরিয়ে দিতেন, আরামের ওই বিছানা ত্যাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মন জোড়ানো কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবারে চলে যেতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ধারাবাহিকভাবে যখন কোরআন তেলাওয়াত শুনতেছিল, হঠাৎ একদিন আবু জাহেল বলতেছে, ও আমার সাথী সঙ্গী ভাইরা, আপনারা যে প্রতিদিন মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসেন, ওনার মনের ভিতরে এসেছে কোন দিন তারা কোরআন শুনতে শুনতে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। এই চিন্তা করে তাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। বৈঠক করার পর আবু জেহেল বলতেছে, ও আমার ভাইরা, আমাদের বাপদাদার দিন না ধর্ম হইতো আমরা একদিন ত্যাগ দিতে হবে। আমরা এইভাবে যদি মুহাম্মদের তেলাওয়াত শুনি, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার এই নিষেধ করার পরে যখন গভীর রাত হলো, তার পরদিন আবু জাহেল ঘুমে থাকতে পারে নাই, আবার উঠে ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর রাসূলের দরবারে চলে গেছেন। এরপরে কোরআন শুনতে শুনতে ফজর হয়ে যাচ্ছে, তখন দিনের আলো যখন শুরু হয়ে যাচ্ছে, আবু জাহেল তাড়াতাড়ি চলে যাচ্ছিল। তখন একসাথে সবাই যখন যাচ্ছিল, একজনের পাশে একজন এই ধাক্কা খেয়ে জমিনে পড়ে গেল। আবু জাহেল বলতেছে, তোমাদেরকে বলেছিলাম, কালকে নিষেধ করেছিলাম না আসার জন্য, তোমরা কেন এসেছো? আবু জাহেলকে প্রতি উত্তর দিচ্ছে, তুমি বেশি মাতবরি করিও না, তুমি কি জন্য এসেছো? আমরা এই জন্য এসেছি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে বোঝা যায় কাফের মুশরিকেরা কোরআন না মানলো, তারা কোরআন শুনতে নিজের আরামের বিধান ত্যাগ দিয়েছিল। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যারা মুনাফিক তারা সেই কোরআনের ভিতরেও থাকে, কোরআনের গ্রুপের ভিতরেও থাকবে, আর ওই মুনাফিকি ওই বিরোধীর ভিতরেও থাকবে। তারা ভিতরে ভিতরে ইসলামের গুড়া কাটবে এমন ভাবে আমরা টের পাবো না। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যায় আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেই কোরআন আমাদের বুকে ধারণ করে যদি আমরা কবরে যেতে পারি, সেই কবর আমাদের জন্য শান্তির স্থান হবে। ঠিক কিনা? এই কোরআন নিয়ে যদি আমরা হাসরের ময়দানে যেতে পারি, সেই কোরআন আমাদের জন্য সঙ্গী হয়ে যাবে। ঠিক কিনা? আর এই কোরআন নিয়ে আমরা যখন ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআন আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ জানাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ওসিলায় আমাদেরকে জান্নাতে দাখিল করতে পারে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআন আমরা তেলাওয়াত করব, আমরা এই কোরআন গবেষণা করব, এই কোরআন অনুযায়ী আমরা আমল করার জন্য চেষ্টা করব। এই কোরআন শুধুমাত্র হুজুরদেরকে দিয়ে দাওয়াত পড়িয়ে আমরা শুধু তেলাওয়াত করাবো না, এই কোরআন নিজেরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে কোরআনে কারীমের আমরা যারা নামাজ পড়ি, কোরআনে কারীমের যে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেক নামাজে আমরা পড়ি। সূরা ফাতিহা ব্যতীত নামাজ স্বয়ং সম্পূর্ণ নয়। সূরা ফাতিহা আমরা প্রত্যেক দিন নামাজের ভিতরে তেলাওয়াত করি। সুন্নতে তেলাওয়াত করতে হয়, নফল নামাজে তেলাওয়াত করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সমস্ত নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। সেই ফাতিহার ভিতরে কি আছে, সেই ফাতিহার সারমর্ম আমরা বুঝলাম না, সেই ফাতিহার ভিতরে অর্থ কি আমরা বুঝতেছি না।
এই জন্য আমরা যখন নামাজ পড়ি এই নামাজের ভিতরে খুশুইয়ত আসে না, এই নামাজের ভিতরে একগ্রতা আসে না, আমাদের মনটা ছুটে যায়। বড় করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজ ঠিক করার জন্য এই কোরআনে কারীম আমাদেরকে তেলাওয়াত শিক্ষা করা, এই কোরআনে কারীম গবেষণা করা অভ্যাস করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে জড়িত হয়ে এই কোরআন বুকে নিয়ে জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের বিশেষ মেহমান আমাদের এই উকিয়া থানার গৌরব জনাব হযরত মাওলানা রিদওয়ানুল কাদের সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? উনি আসছে, আপনারা খুশি হয়েছেন? খুশি হয়েছেন? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতকে লম্বা করে দিন, বড় করে বলেন আমিন। আমরা ওনার আন্তরিকতার সহিত ওনার আলোচনা শুনবো। যারা এখনো পর্যন্ত বাইরে আছে